আসসালামু আলাইকুম। আমি গোয়ালনি হাটে যাইতেছি একটা প্রয়োজনে। তা আমি এই যাওয়ানোর সময় আমার বাড়ি মুন্সিগঞ্জ। আমি হাটের যাওয়ার যে রাস্তার দৃশ্যগুলো আমি ভিডিও ধারণ করতেছি। খুব ভালো লাগতেছে রাস্তার বাঁকগুলি, রাস্তার চলাচলে রাস্তা দেখতেছেন, পুকুরটা কত সুন্দর। বর্ষাকালে আমাদের মুন্সিগঞ্জের ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যগুলি এমনই লাগে। একটা সময় আমরা ছোটবেলায় গোয়ালনি হাটে যেতাম, নৌকায় করে যেতাম। নৌকায় করে আমরা এই খাল দিয়ে, এই জমিনের উপর দিয়ে, ধান ক্ষেতের উপর দিয়ে আমরা 4জন 7জন 10জন নৌকা বেয়ে বেয়ে যেতাম। সারাদিন সময় লাগতো। ফজরের আগে বা ফজরের পর আমরা রওনা হতাম। বাড়িটা দেখছেন কত সুন্দর লাগতেছে। বাড়িটা আসলে অসাধারণ না? আলহামদুলিল্লাহ, সংসার। তাই সারাদিন লাগতো, যাইতাম, যাই আবার আমরা ফিরে আসতাম। আস্তে আস্তে বিকাল হয়ে যেত, কিন্তু এখন মাত্র 20 থেকে 30 মিনিট লাগে, অটোতে 20 মিনিট লাগে। আলহামদুলিল্লাহ, এটা আসান হয়ে গেছে। এই সরকারের আমি প্রশংসা এই দিক দিয়ে করতে পারি। রাস্তাঘাট খুব ভালো করতেছে, আর রাস্তাটাগুলো আসলে খুব সুন্দর লাগে যাইতে। তাই ন্যাচারাল পরিবেশ, গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলি দেখতে যাইতেছে। পানির অথই থই থই পানির, এটা হলো কুকুটিয়া বাজার। কুকুটিয়া বাজার আমরা ঢুকলাম। ইউনিয়ন পরিষদ পাশে দোকানগুলি কিছুক্ষণ সময়ের জন্য থামছে। তারপর আমরা এখন ব্রিজটা পার হয়েছি। এই যে দেখেন খালটা, এটা বিখ্যাত কুকুটিয়া, আমার ছোট দাদা শ্বশুর বাড়ি। আর এটা মসজিদ, ইমাম সাহেব খুব পরিচিত, ভালো মানুষ। এই জায়গাগুলি বাঁধ দিতেছে, আস্তে আস্তে হারায় যেতেছে পানির এলাকাগুলি। এগুলো এক সময় থই থই পানি ছিল, মানুষ খুব আনন্দ করত। এখন বাজারও ছিল কিন্তু পানিও ছিল, এখন ওটা চলে যেতেছে। এখন শুধু আপনার বাজার হইতেছে, পানির অবস্থানগুলি কমতেছে, দোকানপাটগুলি ভালোই লাগে দেখতে, অটোটা চলতেছে। তো তা আমি এই জন্য দিতেছি, আপনারা আমাদের এই গ্রামের পরিবেশ আপনারাও দেখতে পারতেছেন এবং আপনাদের কাছেও ভালো লাগতে পারে। এই অবস্থা, এটা খুবই কিন্তু একটা মনোরম দৃশ্য না? নতুন বাজার হইতেছে এই পাশ দিয়ে। আপনার যে গোয়ালনি বান্দা 3 কিলোমিটার, এখান থেকে 3 কিলোমিটার দূরে আমরা যাব। আমরা ওই হাটটা কিন্তু খুবই অসাধারণ, খুবই প্রাণীকুল, প্রাণী, অনেক ধরনের পাখি, অনেক ধরনের কবুতর, মুরগি, হাঁস, তারপর কাঠ, বাদাম, তারপর বিস্কুট। দেখেন তো কেমন লাগে, আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। সুবহানাল্লাহ, দৃশ্যগুলি যে আমাদের এটা ঐতিহ্যময়, আমাদের এলাকার ঘর। ব্রিজটার মধ্যে ওঠার দৃশ্যটা খুব ভালো লাগলো। পানিগুলো কি 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 যে লাগে, সুবহানাল্লাহ। সবই আল্লাহ তাআলার প্রশংসা। নতুন রাস্তা তো, তাই কলা গাছ বলছে প্রচুর পরিমাণে কলা হবে, মানুষ কলা খাবে। আর চোরের রাতের বেলা চুরি করবে, চোর তো সব জায়গায় আছে। আমি পানিগুলো যদিও বারংবার জন্মলগ্ন শুরুলগ্ন থেকে দেখতেছি, তারপরে বলা যায় না এই গ্রামের মায়া। থই থই পানি খেলে জীবনের বাঁকে বাঁকে মুছে যায় জীবনের যত কোলাহল। গ্রামে আসবেন, গ্রামের দৃশ্যগুলো উপভোগ করবেন। গ্রামের মানুষ আপ্যায়ন না করলেও আসবেন, মানুষের সাথে রাগ করতে পারেন, গ্রামের সাথে রাগ করবেন না। গ্রামের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শনগুলো বিরাজমান। আল্লাহ তাআলার কুদরতি হস্তের তুলিতে আঁকা মায়াবী রংধনুতে ছবিগুলো জীবন্ত বর্তমান। সবকিছু আল্লাহ তাআলার আঁকা। আল্লাহ তাআলা এইভাবে চিন্তা করছে, এভাবে আমাদের কাছে এগুলো বাস্তব, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবই তাহার ইচ্ছার মধ্যে আঁকা। কোথায় কখন গভীর হবে, কোথায় কতটুকু পানি হবে, কোন গাছের, কোরআন শরীফে আয়াত আছে, একটা গাছের পাতাও পড়ে না আল্লাহ তাআলার এলেমের বাহিরে। সেই হিসাবে আমি বলতেছি, মনোমুগ্ধকর পরিবেশ, অসাধারণ তার অবস্থান। আমরা দেখতেছি কচুরিগুলো খুব, আমি অনেক সময় ভাবতাম কচুরি না থাকলে ভালো হইতো। ভিডিও দেখলাম, কচুরিগুলো দেখতে খুব সুন্দর লাগে। এগুলো রাস্তার পাশে নতুন বাড়ি হইতেছে, কারণ এখন মানুষের মধ্যে জীবন উন্নত হইতেছে, নতুন নতুন রাস্তাঘাট বাড়ি করার প্রবণতা তাদের মধ্যে বাড়তেছে। মানুষের জীবনের প্রয়োজনের তাগিদে মানুষ অনেক কিছুই করে, তাই তারাও এগুলো করার চেষ্টা করতেছে। খুব সুন্দর, সুবহানাল্লাহ। আসলে ভোলা যায় না। এই যে আমাদের সেই ঐতিহ্যবাহী নৌকাটা আপনারা দেখলেন, পার হয়ে গেল খুব দূরতে। এই কচুরিগুলো মহিষ গরু খাইতে পারে। আমাদের এখানে গরু নাই, মহিষ নাই, গরু আছে। সবুজ গাছপালা দেখলে দেখতে মন চায় না?
আসলে দাঁড়ায় কিছু ভিডিও করা দরকার আপনাদের জন্য। ইনশাল্লাহ আমি পরবর্তীতে সুন্দর দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু ভিডিও করব, যেন আপনারা দেখে মন চায়। আসলে ভয়েস দেওয়ার জন্য সুন্দর মাধ্যমের ব্যবস্থা করতে পারতেছি না, তো এটা আমার মনে হয় এটা বাংলার ভ্যানিশ। ওই যে ভ্যানিশে যায় না মানুষ, ভেনিসিওরা শহরের ভিতরে পানি বিল্ডিংগুলি ভাসে, তো ওটা তো বিল্ডিং, এখানে মনে হয় একটা বাগান ভাসতেছে, প্যাভিলিয়নের উদ্যানের মতো ভাসতেছে। ওটা তো ঝুলন্ত, এটা ভাসমান। বর্ষার দৃশ্যটা অসাধারণ, শুকনার দৃশ্যটা আরো দিক দিয়ে অসাধারণ। সুবহানাল্লাহ। সব ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, সব আল্লাহ তাআলার সৃষ্টি, সব আল্লাহ তাআলার অপার মহিমা। পানির যে এখানে নদীর মতো ঢেউ নাই, কিন্তু পানি তার ক্লেম শান্ততা প্রকাশ করতেছে। পানি তার একটি জলের অক্লান্ত পরিশ্রমের ধাপি তার পিঠের মধ্যে বয়ে এই জমিনের মধ্যে পড়ে রয়েছে। রাস্তার পাশ দিয়ে পানি, এখানে যদি স্পিড বোট নিয়ে মানুষ ঘুরতো, মানুষ মজা পাইতো। এত সুন্দর দৃশ্য বাংলাদেশ আছে, মানুষ পৃথিবীর অনেক জায়গায় ঘোরে, আমিও অনেক জায়গায় দেখছি মানুষ যাইতেছে, কিন্তু এই দৃশ্যগুলো মানুষ পরিভ্রমণ করে না, এই দৃশ্যগুলো মানুষ বোঝে না। আপনি দেখছেন রাস্তার বাঘগুলি, ইটস এ বিউটিফুল। আমরা হাটে আসছি, পরে সিনটা আমি একটু কেটে দেখছি, এটা আমরা ডাইরেক্ট হাটে আসছি। হাটে কাঠের বাজারের মধ্যে, এখানে কাঠ হয়, কাঠগুলো মানুষ কিনে ঘর তৈরি করে। আমার ঘরের সময় আমি কিছু কাঠ কিনে আনছিলাম, এই কাঠগুলো দিয়ে মানুষ মনের মতো ঘর সংসার তৈরি করে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে জীবন ধারণ করে। তো মানুষের প্রত্যেকটা জায়গার মধ্যে মানুষের হৃদয়ের গাথাগুলো কবিতার ছন্দের সাথে মিল আছে, এভাবে গাথা হয়ে থাকে।